হ্যালো বন্ধুরা, এসে গেছি। এটা কিন্তু একটা মটন চাপ করছি। ওই চাপ না, এটা অন্য চাপ, কিন্তু এটা মটন চাপের মধ্যে দই, আদা রসুন পেস্ট অল্প করে আর দই মাখিয়ে রেখেছি। আর আমার এতে লাগবে কাজু বাদাম পোস্ত বাটা, আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, আর অল্প আদা রসুন বাটা। আমি তেল বসিয়েছি, গোটা গরম মশলা লাগবে। এই দেখুন, গোটা মশলা একটু থেতো করে নিয়েছি। এই দেখেন, আমি দিয়ে দিলাম আর অল্প আদা রসুনের পেস্ট। কেন, এতে আদা রসুন আছে জানেন, এই জন্য দিলাম না। আর এই দেখুন, এই বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এটা কিন্তু লঙ্কা লাল লঙ্কা ফঙ্কা দেবো না। আমি একটু পেঁয়াজটাকে এটাকে নাড়িয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সবকিছু একটু বেটে রেখেছি। এটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আদা রসুন আছে ওই জন্যই এটা ভালো করে কষাতে হবে। কষিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এতে হলুদ লঙ্কা কিছু লাগে না, বুঝেছেন বন্ধুরা। আজকে শরীরটা ভালো নেই, ওই জন্য মুখে কথাও আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু একটা তো কোনো কিছু ছাড়তে হবে আমায়। আমার শরীরটাতে খুবই খারাপ, ওই জন্য গলার আওয়াজও বেরোচ্ছে না। এই দেখেন, এটা ভাজতে থাকছি, ভাজি দেখাচ্ছি, দেখতে থাকুন। আচ্ছা দেখুন, এটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, বুঝেছেন বন্ধুরা। এই দেখেন, দেখেছেন, দারুণ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই কাজু বাদাম আর পোস্তটা এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার কষা হয়ে গেছে। হ্যাঁ, একটু নাড়িয়ে নিয়েছি। এরপরে যে দই মাখা আর একটু আদা রসুনের পেস্ট একটু গোলমরিচ মাখিয়ে রেখেছি, এবার আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু কষতে হবে। এর মটনে বেশি, হাজি মটনে বেশি লাগে না, এক্ষুনি কষা হয়ে যাবে, যেহেতু ম্যারিনেট করে রেখেছি লেবু দিয়ে আদা রসুন আর দই দিয়ে। দই দেওয়া মানেই তো হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে বানাই, আপনারা কেমন বানান দেখাবেন। এটা কিন্তু ভালো করে কষাতে হবে, একটু কষাতে থাকি, বুঝেছেন। এই দেখুন, এতে কিন্তু বন্ধুরা, এতে কিন্তু চিনি দিতেই হয়, চিনি না দিলে হয় না, বুঝেছেন। এটা লাল লঙ্কা পড়লো না, কয়েকটা কাঁচা লঙ্কা দেখাতাম, কিন্তু আমার শরীর খুবই খারাপ, আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন। এত শরীর আওয়াজ আওয়াজ যে আমি কথা বলতে পারছি না, কিন্তু একজন বানাতে দিয়ে গেছে, তাই জন্যই। আর মেন জিনিস যেটা দিলে টেস্টি হয়, খারাপ এই এত জিনিস দিয়েছি, বাদাম পোস্ত খরচা করেছি, উনি এনে দিয়েছেন, আমি পোস্তটা আনি না। এবার ওই জন্যই দেখুন, মেন লবণ, এটা তো আমি ভুলে গেছিলাম, এটা তো মাস্ট, এটা তো দিতেই হবে, নাহলে তো টেস্ট আসবে না। এটাই মেন জিনিস, যতই যা ব্যবহার করেন। এটা কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতন, এটা কিন্তু আলু পড়ে না, এটা এইটাই হবে, এটাই কষা হবে। আর কিন্তু জল দেবো না, এমনি কষা কষা করবো। দেখুন, এই মটনে এমনি হয়ে যাবে, এমনি হয়ে গেছে। দেখেন, আর মাখিয়ে যে রেখেছি, একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখেন বন্ধুরা, আমার কিন্তু এই মটন চাপটা রান্না রেডি। এটা কিন্তু ওই চাপ না, এটা কিন্তু দেখেন পিস পিস করা সলিড মাংস, হাড্ডিওয়ালা মাংস সব। এটা কিন্তু উনি এরকম হালকা বলে একটু বডি এরকম করে খাইয়ে, তো তাই জন্য করলাম, এটা আলু ফালু পড়ে না। এই দেখুন, আমার কিন্তু রেডি, বুঝেছেন। এবার আমি একটু ওপরে, আপনারা যদি খান ঘি গরম মশলা দিতেই পারেন, ঘি দিতেই পারেন। আমি তো ঘি আমার থাকে না, আমি ব্যবহার করি না, জানি, কিন্তু আমি একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম সামান্য একটু। এই দেখেন, হাতে করে, উনি এটা দিয়ে যায়নি, এটা আমার রেসিপির মধ্যে আছে যে একটু গরম মশলা দিতে হয়। অফ করে দিয়ে কিন্তু দিলাম। দেখুন, আমার কিন্তু রেডি। আজকে শরীর খারাপ, যদি কিছু কিছু বলে থাকবো তার জন্য বলছি। হ্যালো বন্ধু, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন আর সুস্থ থাকেন, এই বলে শেষ করে দিলাম। এই যে মটনের রেসিপি আমার রেডি, খাবেন তো সবাই, চলে আসুন।